হাই বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আজকে রান্নাবান্নায় রয়েছে ইলিশ মাছ ভাপা আর শাপলা চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, দিদি প্রস্তুতি চলছে, দিদি তৈরি করছে আজকে ইলিশ মাছ। দেখো বন্ধুরা, ভাপা হচ্ছে ইলিশ মাছ, টক দই চলে গেল। তোমাদের যদি কারোর ইলিশ মাছ ভাপার রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমরা নিশ্চয়ই দিয়ে দেবো ভিডিওটা, বড় ভিডিও আনবো তার জন্য ফুল রেসিপি দিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, ফলো করো, লাইক করো আর বেশি বেশি করে একটু শেয়ার করো। 1Kটা কমপ্লিট করে দাও। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আর দিদি এই মুহূর্তে ইলিশ মাছটা প্রিপেয়ার করছে, কারণ মাছটা ভাপা হবে। আর আমি আজকে বেশি কিছু রান্না করব না। কি রান্না করেছি? হ্যাঁ, আমি আজকে করব ডিমের পোচকারি। তো সেটাও একটা ইউনিক রেসিপি বন্ধুরা, যদি কারো লাগে তো বলবে, আমরা অবশ্যই দিয়ে দেবো। এই যে বেগুনটা ভাজা চলছে, এরপরেই এটা দিয়ে মাছ রান্না হবে। ইলিশ মাছ ভাপাটা ন্যাচারালি বেগুনটা সেরকম একটা দেয়া হয় না, তবে এটা বেগুন দিয়ে করলেও খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগে। আমরা তো খুব ভালোই খেয়েছি, তো সে কারণেই বললাম। নতুন নতুন ভিডিও করছি বন্ধুরা, ভুল ত্রুটি মার্জনা করবে, যা ভুল ত্রুটি হবে একটু নিজের মনে করে করে দেবে। আচ্ছা বন্ধুরা, এখানে দিদি ভালো করে ইয়েটাকে কি বলে, শাপলাটাকে চটকে চটকে কমিয়ে নিচ্ছে, আর আমি বিছানা তুলছি। যেখানে বেগুন ভাজা কমপ্লিট, বেগুনটা তুলে রাখবে এখন। তারপরে মাছটা যখন পুরো প্রিপেয়ার হয়ে যাবে তারপরে বেগুনটা দেয়া হবে। দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা মাছের। দেখো বন্ধুরা, মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা অয়েলি, কালারটা দেখো শুধু বন্ধুরা। আজকে বন্ধুরা তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করার ছিল। আজকে সন্ধ্যাবেলায় আমরা ওই রেসিপিটাও আসতো, যদিও ওই একটা দুর্ঘটনার কারণে রেসিপিটা আসতে পারেনি। আমার দিদির মানে জায়ের, ওর হাতটা পুড়ে গেছে, তেল পড়ে অনেকটা পুড়ে গেছে বন্ধুরা। ওই নানপুরি ভাজার সময় সে তেলটা পড়ে অনেকটা হাত পুড়ে গেছে। এই যে শাপলাটা রেডি হচ্ছে বন্ধুরা, আর চর্বি দিয়ে ঘুগনি হয়েছিল বন্ধুরা, সেই রেসিপিটা চাইলেও নিশ্চয়ই দেবো আমরা। হলুদ চলে গেল, তোমরা দেখতে পাবে ভিডিওতে যে ঘুগনিটা হচ্ছে। তবে রেসিপি যদি লাগে বন্ধুরা, আমরা আবার চাইলে দিতে পারি। দারুণ হয়েছিল বন্ধুরা, কার কার লাগবে শাপলা মাছটা, শাপলাটা রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছিল খেতে। তোমরা শাপলা কি কি দিয়ে রান্না করো সেটাও কিন্তু আমাদেরকে জানিও, আর নতুনত্ব কোনো রেসিপি থাকলে সেটাও জানিও। আমরাও বাড়িতে ট্রাই করে দেখব, নিশ্চয়ই কমেন্ট বক্সে এভাবেই করি, কারণ আমাদের বাড়ির সবাই এটাই পছন্দ করে। দারুণ হয়েছিল। তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে বন্ধুরা, তাহলে আমাদেরও খেতে তো ভালো হবে, আরো দিনে দিনে বেড়ে যায়। এই যে বন্ধুরা, এবারে রান্না হবে। আমাদের ঋষভ আবার ডিম খায়, মানে ও অন্য কোনো মাছ ভালোবাসে না, ডিমটাই ন্যাচারালি ভালোবাসে। সে কারণে ওর জন্য একটা ডিম আবার তরকারি রান্না করা হচ্ছে, ওই ডিমটা ওকে দেওয়া হবে। ও মাছটা সেরকম একটা খেতেই চায় না। অন্য একদিন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো বন্ধুরা। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমাদের ফলো শেয়ার লাইক করো বেশি বেশি করে, যেন আমরা আমাদের চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের ইচ্ছায়। তরকারিতে নুন হলুদ দেওয়া হচ্ছে, ডিমের তরকারিতে।
একটা মতন ডিম অল্প করেই রান্না করা হবে ও একার জন্য, কারণ বাকিদের জন্য অনেক কিছু রান্না হচ্ছে আজকে, আর বাকিদের জন্য ডিম হবে না, আবার রাতে রান্না রাতে হবে, সেই কারণেই। আর এই ভিডিওটা বন্ধুরা কালকে ভিডিও আপলোড করতে পারিনি, একটা অ্যাক্সিডেন্ট ঘটার কারণে। ভিডিওটা আমরা আজকে আপলোড করছি, তো ভয়েসটা এই জন্য আজকে দিয়েছি। তোমরা একটু নিজেদের মনে করে ভিডিওটা দেখে নিও বন্ধুরা, আর ভুল ত্রুটি মার্জনা করো আমাদের। ডিমের আলুটা ভাজা হচ্ছে, এই গুঁড়ো মশলা দিয়েই দিদি করে দিচ্ছে আজকের মতো ডিমটা, একার জন্য আর মশলা করছে না, গুঁড়ো মশলা দিয়েই হয়ে যাবে আজকে ডিমের তরকারি। তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও যে সবাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের তোমরা দেখতে চাও কিনা, তাহলে একদিন একটা লং ভিডিওতে আমাদের প্রত্যেকের সাথে আলাপ পরিচয় করে দেবো বন্ধুরা তোমাদের। এই যে আমাদের ডিমের ঝোল হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো আমাদের ঠাকুর মন্দির, আমাদের ঠাকুর গোপাল সোনা, সবাই দেখে নাও বন্ধুরা, গোপু সোনাকে দর্শন করে নাও সকলে। এই যে আমাদের বজরংবলী, আমাদের বাড়িতে বন্ধুরা রামনবমীর দিন বড় করে বজরংবলী পুজো হয়। তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা আসতে পারো আমাদের বাড়িতে, এই দিনে খুব বড় করে পুজো হয় বন্ধুরা, খুব আনন্দ হয়। ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই জানাবো আমরা, তোমাদের যাদের যাদের ইচ্ছা করবে তোমরা নিশ্চয়ই আসতে পারো। এই যে আমি ডিমের পোচের কারি করেছিলাম, সেটাই দেখাচ্ছে। রান্না করছি বন্ধুরা, এই যে আলু